আসসালামু আলাইকুম সবাইকে। ইমাম ইবনে তাইম রাহিমাহুল্লাহর একটা দারুণ কথা হচ্ছে যে আমল বেশি হলেই শ্রেষ্ঠত্ব পরিবর্তন হয় না। আমল করার সময় অন্তরের অবস্থার পরিবর্তনের মাধ্যমেই অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ আমল করার পর আমাদের ভিতরের অবস্থার পরিবর্তনের মাধ্যমে আসলে আসল পরিবর্তন। তা কথাটা হচ্ছে এরকম যে আমল বেশি হলে শ্রেষ্ঠত্ব অর্জিত হয় না, আমল করার সময় অন্তরের অবস্থার পরিবর্তনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। অর্থাৎ আমরা দেখা গেছে যে একটা ভালো কাজ করতেছি, নামাজ রোজা হজ জাকাত করতেছি, নফল নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি। তো নামাজ পড়ার পর আমাদের মনে যখন বাধা দিবে যে এটা খারাপ কাজ, করা যাবে না, এইটার মাধ্যমে আসলে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। অন্যথায় যদি শ্রেষ্ঠত্ব অর্জিত না হয়, অর্থাৎ নামাজ অর্থাৎ খারাপ কাজে যদি আমাদের মনে বাধা না আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের ইমানে ব্যাপক ঘাটতি রয়েছে। তো অবশ্যই আমরা আমল করার সময় অন্তর অবস্থা পরিবর্তনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। এটা হচ্ছে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা। এই কথাটা আমার খুবই ভালো লাগে যে আমল করার সময় আমল বেশি হলে শ্রেষ্ঠত্ব অর্জিত হয় না। অর্থাৎ আমল যদি বেশি করে শ্রেষ্ঠত্ব অর্জিত হয় না, আমল করার সময় অন্তরের অবস্থা পরিবর্তনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জিত হয়। অর্থাৎ ভেতরের অবস্থার পরিবর্তন হবে আমাদের। ভেতরের অবস্থার পরিবর্তন হলে আমাদের আসল পরিবর্তনটা বোঝা যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।